থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনে কথা বলবো কিভাবে হচ্ছে আপনি আপনার ডলারটাকে ক্যাশ করবেন। সো আপনার অ্যাকাউন্টে যে ডলারটা আছে সেটাকে ক্যাশ করার জন্য আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে ডলারটা সেল করে দিতে পারেন। তার মানে অন্য একজনের অ্যাকাউন্টে আপনি সেন্ড মানি করবেন, সে আপনাকে পেমেন্ট করে দেবে। এইভাবে মূলত আপনি আপনার ডলারটা ক্যাশ করতে পারবেন। সো আপনি এর জন্য যে কারো হেল্প নিতে পারেন। আপনি অনলাইনে এরকম অনেক গ্রুপ পাবেন যারা আপনাকে হেল্প করবে। অনেক থার্ড পার্টি কোম্পানি আছে, গুগলে সার্চ করলে পাবেন যারা ডলার বাই সেল করে, তাদের কাছে আপনি সেল করতে পারেন। কিংবা চাইলে আপনি আবার আমাদের কাছে বিক্রি করতে পারেন। এটা ম্যান্ডেটরি না যে আমাদের কাছে বিক্রি করতে হবে কিংবা আমাদের কাছে সেন্ড মানি করতে হবে। আপনি যে কারো কাছে করতে পারেন। চাইলে এটাকে আবার রি-অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারেন। মোটো ব্যাপারটা এরকম না যে ডলার বিক্রি করে আবার ডলার কিনতে হবে। আপনার অ্যাকাউন্টে থাকা যে ডলারটা আছে সেটা দিয়ে আবার আপনি অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবেন। তো সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আবার এটাকে সলিউশন দিয়ে দেব। দেওয়া হয়েছে যদি আপনি খেয়াল না করেন তাহলে আমরা আবার আপনাকে বলে দেবো যে কোন লেসনটা দেখলে আপনি সেটা বুঝতে পারবেন যে আপনার কাছে যে ডলারটা আছে সেই ডলারটা দিয়ে আবার কিভাবে আপনি অ্যাডভার্টাইজমেন্ট রান করবেন। অনেকে যেটা করে সেটা হচ্ছে কিছু অংশ তারা উইথড্র করে, আবার কিছু অংশ তারা অ্যাডভার্টাইজমেন্ট রান করে, সেটাও করা সম্ভব। আবার অনেকে পুরো ফুল ব্যাপারটা ক্যাশ করে, আবার অনেকে ফুল ব্যাপারটা হচ্ছে রি-অ্যাডভার্টাইজমেন্ট রান করে। যেটা আপনি চান সেটা করতে পারেন। কিন্তু আমাদের সাথে যদি লেনদেন করতে চান এটা ম্যান্ডেটরি না। আপনি যে কারো কাছে আপনার ডলারটা বিক্রি করতে পারবেন। আমরা জাস্ট একটা অপশন। অলরেডি আমাদের সাথে আপনি কানেক্টেড, ট্রাস্টেবিলিটি আছে, এইজন্য আপনি আমাদেরকে বেছে নিতে পারেন। ওকে, সো যদি ডলারটা ক্যাশ করতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ডলারটা একটা অ্যাকাউন্টে সেন্ড মানি করতে হবে। আমাদের অ্যাকাউন্টে যদি আপনার ডলার সেন্ড মানি করেন তাহলে আমরা আপনাকে ক্যাশ পেমেন্ট করবো। লাইক আপনার অ্যাকাউন্ট থেকে আমরা একটা অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড করলাম, সেই অ্যাকাউন্টে আপনি সেন্ড মানি করলেন, সেন্ড মানিটা অ্যাপ্রুভ হলো, তারপর আমরা আপনাকে ক্যাশ পেমেন্ট প্রোভাইড করবো। ঠিক আছে, আমাদের সাথে লেনদেন করার জন্য ছোট একটা শর্ত আছে। লাইক আপনি আমাদের অ্যাকাউন্টে পাঠাবেন কিংবা আমরা যে আপনাকে অ্যাকাউন্টটা প্রোভাইড করবো এবং আমরা যে আপনাকে ক্যাশ পেমেন্টটা করবো, এই যে লেনদেনটা আমরা করবো এই লেনদেনের জন্য ছোট্ট একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে আমাদেরকে একটি ভিডিও রিভিউ দিতে হবে। লাইক আপনার যে প্রোফাইল ওভারভিউ দিয়ে একটা ভিডিও রিভিউ আপনাকে প্রোভাইড করতে হবে। সো ভিডিও রিভিউটা আসলে কিরকম হয়ে থাকে? ভিডিও রিভিউটা আমরা মধ্যে তিনটা প্রশ্ন করে থাকি। তিনটা প্রশ্ন, যে আপনি আপনার প্রোফাইল টোটাল কত ডলার ইনকাম করেছেন, আপনি কি ধরনের পণ্য নিয়ে কাজ করেছেন, যারা নতুন তারা কাজ শিখতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলা। সো এই তিনটা প্রশ্ন মতো আমরা আপনাদের করবো। ঠিক আছে, এই তিনটা প্রশ্ন উত্তর যদি আপনি বুঝতে চান যে কোথায় আছে কিংবা কিভাবে দেবেন, তো অলরেডি আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি আপনি হোমে যান, ওয়েবসাইটের নিচে গেলে দেখবেন এরকম কিছু ভিডিও টিউটোরিয়াল অলরেডি আছে। ঠিক আছে, এই টিউটোরিয়ালগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেওয়া হয় কিংবা সিম্বল বাটনে ক্লিক করলে অনেকগুলো ভিডিও লেসন আপনি পেয়ে যাবেন। তো তিনটা প্রশ্নের উত্তর আপনি আমাদেরকে প্রোভাইড করবেন তাহলেই হবে। এবং এটা আপনি যদি আগে থেকে প্রিপারেশন নিয়ে আসেন তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে যে কোন তিনটা প্রশ্ন কিভাবে আপনি উত্তরটা দেবেন। তো এটা যেন ক্লাসের যখন আপনি ভিডিও দেবেন তখন তাড়াতাড়ি রিভিউটা হচ্ছে আপনি একবারে দিয়ে ফেলতে পারবেন। ওকে, তো একটু মাথায় রাখবেন যে কোন তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্ন মতো আমরা আপনাদেরকে করবো মেজরলি। ওকে, সো ভিডিও রিভিউ দেওয়ার পর আমরা একটা অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড করবো যেখানে আপনি সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর দেন এটা যখন অ্যাপ্রুভ হবে, সেন্ড মানি করার পর এটা কিছু সময় লাগে অ্যাপ্রুভ হয়ে, তার মানে পেন্ডিং থাকে। অ্যাপ্রুভ হয়ে গেলে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স চলে আসবে, দেন আমরা আপনাকে হচ্ছে বিকাশ, নগদ কিংবা কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আপনাকে পেমেন্টটা করে দেবো। সো এটা হচ্ছে প্রসিডিউর যদি আপনি আমাদের সাথে লেনদেন করতে চান। ওকে, সো এখন এই রিভিউটা আপনি আসলে কিভাবে দেবেন কিংবা রিভিউর জন্য একটা শিডিউল কিভাবে আপনি বুক করবেন, এটা ইম্পর্টেন্ট ব্যাপার। এর জন্য আপনি যদি আপনার এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিও নিচে দেখবেন একটা বাটন আছে সেল ইওর আর্ন, একটা বাটন আছে সেল ইওর আর্ন। এখানে যদি আপনি ক্লিক করেন সেল ইওর আর্নের মধ্যে, তাহলে দেখবেন আপনার সাইড বারে একটা নতুন বাটন অ্যাড হয়ে গেছে, যেটা হচ্ছে এই যে সেল ইওর আর্ন নামে একটা বাটন অ্যাড হয়ে গেছে। তো এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি কিছু অপশন পাবেন, এই লেখাগুলো আপনারা পড়ে নিতে পারেন। ঠিক আছে, তো এখানে দুটো অপশন, একটা হচ্ছে কুপন ট্রান্সফার আর একটা হচ্ছে রিভিউ ফাস্ট। কুপন ট্রান্সফার, রিভিউ ফাস্ট। তো আপনি যদি রিভিউ ফাস্টে ক্লিক করেন, রিভিউ যেটা শিডিউল আপনি এখান থেকে বুক করতে পারবেন এটা। তো এখান থেকে শিডিউল আছে, দেখুন এই যে শিডিউল আপনি এখানে বুক করতে পারবেন, যে কখন কখন আপনি শিডিউল প্রোভাইড করবেন সেটা এখানে কিন্তু দেওয়া আছে। তো লাইক দ্যাট আপনি 24 তারিখ একটা শিডিউল নিতে চান, 24 তারিখে ক্লিক করবেন। 24 তারিখে ক্লিক করে এখানে যে যতগুলো শিডিউল আছে সেখান থেকে একটা শিডিউল আপনি আপনার মন মতো নিতে পারবেন। তো কবে কবে রিভিউ দেওয়া হয় সেটা এখানে লেখা আছে। ঠিক আছে, এই লেখাটা পড়ে নেবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, তো আমি বললাম যে আমি প্রথম আওয়ারই এই 11টা আওয়ারই শিডিউলটা নিতে চাই। তো ক্লিক করবো, ক্লিক করার পর এখানে আপনার নাম দেবেন। ঠিক আছে, যেমন এটা আপনি দিয়ে দিলেন, এখানে নাম দিয়ে লিখে ইমেল দিলেন, এখানে আপনার ফোন নাম্বার দিলেন, এই ফোন নাম্বারটি এখানে আপনি দিলেন। দেওয়ার পর এখানে বুক ইভেন্ট, এখানে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করি বুক ইভেন্টে। দেখুন এখানে একটা জুম আইডি তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এই জুম আইডি তৈরি হয়ে গেছে এবং 24 তারিখ 11টা ঠিক আপনার শিডিউল। ওকে, সো এখানে আপনি যদি চান আপনার মেলের মধ্যে কিন্তু একটা মেল চলে গেছে, এটা আপনি কপি করে রাখতে পারেন এই মিটিং আইডিটা, এই মিটিং আইডি আপনি কপি করতে পারেন। কিংবা আপনি যদি আপনার মেলে চলে যান তাহলে দেখবেন এখানে এই যে আপনার মিটিং আইডিটা এখানে চলে আসে ইমেলের মধ্যে। তো এইভাবে আপনি একটা বুকিং কনফার্ম করতে পারেন বোঝার সুবিধার্থে আপনার। ওকে, তো বুকিং কনফার্ম করলে তারপর হচ্ছে আমরা এই ঠিক সময় মতো আপনার রিভিউটা চালু হয়ে যাবে, ঠিক সময় মতো আপনি এখানে থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। আমরা রিভিউটা দেওয়ার পর আমরা অ্যাকাউন্ট নাম্বার আপনাকে প্রোভাইড করবো। ওকে, সো অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড করার পর যখন অ্যাকাউন্ট নাম্বার পাবেন একটা সাথে রিভিউ কোড পাবেন, দুটো জিনিস পাবেন, একটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আর হচ্ছে রিভিউ কোড। ঠিক আছে, সো এরপর আপনাদের কাজ হচ্ছে কুপন ট্রান্সফার, এখানে ক্লিক করা। এখানে ক্লিক করবেন, আপনি কোনটা বিক্রি করতে চান, লাইক ট্রান্সফার কার্ড সিলেকশন করলেন। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন, অ্যাকাউন্টের নাম্বার, আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেটা এখানে প্রোভাইড করবেন। এটা একটা ইনভয়েস নাম্বারটা সেটা লাইক আমি যদি দেখাই যে এখানে আমি একটা অ্যাকাউন্ট ওপেন করি। যখন এটা অ্যাপ্রুভ হবে, হ্যাঁ, এটা যদি আমি যাই এই যে হিস্ট্রিতে, এই যে যখন স্ট্যাটাস অ্যাক্টিভ হবে, স্ট্যাটাস যখন অ্যাক্টিভ হবে তখন আপনি এই যে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা ছিল সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন। আপনার অ্যাকাউন্ট নাম্বার কোনটা ছিল, অ্যাকাউন্টে এই যে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন। ইনভয়েস নাম্বার কোনটা, ইনভয়েস নাম্বার হচ্ছে এটা, হিস্ট্রিতে যদি যান এটা হচ্ছে আপনার ইনভয়েস নাম্বার। ঠিক আছে, ইনভয়েস নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন। রিভিউ কোড যেটা আমরা প্রোভাইড করবো। ঠিক আছে, সাপোজ এখন আমি দিচ্ছি, বোঝার সুবিধা দিচ্ছি, এটা হচ্ছে রিভিউ কোড। কত ডলার আপনি আমাদেরকে সেন্ড করছেন, আপনি বলেন যে আপনি সাপোজ হচ্ছে $50 সেন্ড করছেন, যেটা আপনার অ্যামাউন্ট। তো এটা অটোমেটিকলি চলে আসবে কিসের মাধ্যমে নেবেন, বিকাশ। ঠিক আছে, বিকাশের মাধ্যমে নেবেন। বিকাশ অ্যাকাউন্ট হোল্ডারের নাম, আপনার নাম এখানে দিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার কি আপনি দিলেন এবং আপনার পার্সোনাল ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন। তো এটা আমার পার্সোনাল ফোন নাম্বার। তো এইভাবে হচ্ছে আপনি খুব সহজে তারপর হচ্ছে এটা কুপন ট্রান্সফার এটা কনফার্ম করে দেবেন।
সো দেখুন এটা হচ্ছে যে কুপন ট্রান্সফার সাকসেসফুলি লেখা আসবে, লেখা আসার পর এখান থেকে আপনার পেন্ডিং আসবে, ঠিক আছে। এই পেন্ডিংটাকে আপনার অ্যাপ্রুভ করতে হবে। তো যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি পাবেন। তো কুপন ট্রান্সফার আবার ক্লিক করে এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বার এখানে যেটা করবেন, এই যে ইনভয়েস নাম্বারে, এখানে আপনার এই ইনভয়েস নাম্বারে শুধুমাত্র আপনারা এই নাম্বারটা প্রোভাইড করবেন, টোটাল দরকার নেই, এই নাম্বারটা শুধু প্রোভাইড করবেন। হ্যাঁ, ইনভয়েস নাম্বারে আমি আবার এটা দেখাই দিচ্ছি, ইনভয়েস নাম্বারে এটা প্রোভাইড করবেন। এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, রিভিউ কোড, ডলার অ্যামাউন্ট 100 ডিবিবিএল কিংবা বিকাশ, দিয়ে কুপন ট্রান্সফার। ওকে, সো এটা জাস্ট হচ্ছে আপনারা ওই রিভিউ কোডটা, ইনভয়েস নাম্বারটা হচ্ছে আপনারা এই শুধুমাত্র এই নাম্বারটা প্রোভাইড করবেন, তাহলে এটা হয়ে যাবে। না একটু প্রবলেম দেখা যাবে, কুপন ট্রান্সফার বাটনে ক্লিক করে ট্রান্সফার হবে না। তো এখানে স্টোরিতে ক্লিক করলে আপনি এই নাম্বারটা দেবেন, পুরো না শুধু এতটুকু দেবেন। ওকে, সো আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার যে কিভাবে আপনি এই ট্রান্সফারটা করবেন। তখন এরপর যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন দেখবেন যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স হয়ে গেছে এবং আপনি এখান থেকে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। লেসনটি আবার একটু দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। লেসনটি আবার একটু দেখবেন। সো যদি বুঝতে কোনো কষ্ট হয় তাহলে আমাদেরকে অবশ্যই কমিউনিকেট করবেন, ঠিক আছে, আমাদের সাপোর্ট নাম্বারে, তাহলে আমরা আপনাকে ইনশাআল্লাহ সলিউশন দিয়ে যাবো। ওকে, এবং এটা পেন্ডিং থাকবে একটু অবস্থায়, পেন্ডিং থাকা অবস্থা আবার ইনস্ট্যান্ট একটু সময় লাগে আমাদের প্রত্যেকটা ব্যাপারে, এটা প্রসেসিং এর ব্যাপার। তো আমাদের একটু সময় প্রোভাইড করবেন যেন আমরা খুব সহজে এটা কমপ্লিট করতে পারি। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট সেশনে। আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম।